শুশুনিয়া পাহাড়ে প্রচুর মানুষ বেড়াতে যান, আর অনেকেই চান নিরিবিলি এই পাহাড়ের নিচে একটা দিন কাটিয়ে যেতে। আপনাদের এই ইচ্ছেকে মাথায় রেখে আমি শুশুনিয়া পাহাড়ে থাকার কয়েকটি জায়গার সন্ধান দেব। তবে অবশ্যই আপনারাও আগে যাচাই করে তবেই রুম বুক করবেন। তবে চলুন শুরু করা যাক। আমি যে জায়গাটায় বর্তমানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে শুশুনিয়া যুব আবাসের একদম সামনে। এই যে পেছনে দেখুন লেখা আছে ওয়েলকাম টু শুশুনিয়া ইউথ হোস্টেল, শুশুনিয়া বাঁকুড়া। এখানে এসি, নন এসি, 2 শয্যা 3 শয্যা বিশিষ্ট ডরমেটরি রুম সাধারণের রাত্রি যাপনের জন্য ভাড়ায় পাওয়া যায়। টোটাল 54টি বেড রয়েছে। অনলাইন বুকিং ওয়েবসাইট দিয়েছে, মোবাইল নাম্বার দেওয়া আছে এবং এটা নিয়ন্ত্রণ করছে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। তো আমরা প্রত্যেকেই এই ইউথ হোস্টেলের কনসেপ্ট জানি। যারা জানেন না, আমার বহু ভিডিও রয়েছে ইউথ হোস্টেল নিয়ে, তারা দেখে নিতে পারেন। অলরেডি দীঘাতে আমি ইউথ হোস্টেলে ছিলাম, বোলপুরে ইউথ হোস্টেলে ছিলাম আমি। তো সেই ভিডিওগুলো অলরেডি আছে, কিছু ভিডিও আসবে। ইউথ হোস্টেল এমন একটা কনসেপ্ট যেখানে আপনি খুব কম খরচাতে রাত্রিতে স্টে করতে পারবেন এবং আপনার এই ইউথ হোস্টেলগুলো পশ্চিমবঙ্গের খুব সুন্দর সুন্দর জায়গাতে রয়েছে, এমনকি শিলিগুড়িতেও রয়েছে, যেখানে আপনি স্টে করে আশেপাশে জায়গাগুলোতে এক্সপ্লোর করতে পারবেন। আপনি যদি আমার পেছনে দেখেন, যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে যুব আবাস। এই সামনে হচ্ছে গেট। এখানে পিকনিকেরও সম্ভবত বন্দোবস্ত আছে, তবে কনফার্ম নয়, আমি কথা বলতে হবে। কারণ আমি শীতকালে যখন এসেছিলাম তখন দেখেছিলাম এখানে বাস দাঁড়িয়ে রয়েছে। আর এই যুব আবাসের একদম অপোজিটেই কিন্তু রয়েছে শুশুনিয়া পাহাড়। এখান থেকে শুশুনিয়া পাহাড়ের বেশ যেতে সময় লাগবে, যদি হেঁটে যান ওই মেরে কেটে 15 থেকে 20 মিনিট। তার মধ্যে কিন্তু আপনারা শুশুনিয়া পাহাড়ের একদম নিচে পৌঁছে যাবেন। বিকেলবেলায় এই রাস্তা দিয়ে হেঁটে বেড়াতে কিন্তু অসাধারণ লাগবে। এছাড়া এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই দিকে, এই পেছনের ওই দিকটাতে করা রয়েছে বসার চেয়ার, যেখানে কিন্তু আপনারা বিকেলবেলায় বসে আড্ডাও মারতে পারেন। তো এই হচ্ছে শুশুনিয়া যুব আবাস পশ্চিমবঙ্গ সরকারের। তো যারা শুশুনিয়া বেড়াতে আসছেন অথচ আপনাদের রাত্রে এখানে থাকতে হবে, বা আপনারা থাকতে চান, বা অনেকেই আছে যারা রক ক্লাইম্বিং কোর্স করে বাট থাকার জায়গা নেই, তারা কিন্তু এটাতে অপশান হিসেবে দেখতে পারেন। খুব কম টাকায় 125 টাকা বা 150 টাকার মধ্যে কিন্তু আপনি ডরমেটরির সুবিধা পেয়ে যাবেন। যদি ডবল বেডেড এসি, নন এসি নিতে চান সেটাও 1000-এর নিচেই হয় আর কি। তো আমার এক্সপিরিয়েন্স ঠিকঠাকই যতগুলো আমি ইউথ হোস্টেলে ছিলাম। এবং যদি কম খরচে ঘুরতে হয় বা কম খরচে আপনাকে বেড়াতে হয়, তাহলে থাকার জায়গা হিসাবে এটা কিন্তু আপনাদের শুশুনিয়া কেন, পশ্চিমবঙ্গের আরও যে প্রত্যেকটা জায়গাতে আছে, এবং এই ইউথ হোস্টেল নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও পর্যন্ত আমার রয়েছে, সেটা দেখে নিতে পারেন। তো এটা একটা আপনাদের কিন্তু শুশুনিয়াতে অপশান হতে পারে।